হ্যালো এন্ড আসসালামু আলাইকুম আপুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কিছু ড্রেস কালেকশন। এগুলো কিন্তু সামনে কুরবানিদের জন্য একদম পারফেক্ট। এই ড্রেসটা ছিল পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস। এটা তো খুবই সুন্দর। এটা ছিল ড্রেসের ব্যাক পোর্শন আর এটা হলো হাতাটা। ড্রেসটা খুবই সুন্দর। এগুলো কিন্তু প্যাসেজটা আলাদা থাকে, তোমরা টেলারকে দিয়ে অ্যাডজাস্ট করে নেবে। তারপর এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। এই ড্রেসটার গলার কাজটা এত বেশি সুন্দর ছিল, ফিনিশিং এত ভালো ছিল, আর কালারটা তো জাস্ট ওয়াও। কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। এটার কালারটাই না অন্যরকম, পরলে যে কাউকে মানাবে, খুবই সুন্দর লাগবে। এটা ছিল এটার ফুল ড্রেসটা। এটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটার হাতাটা। এটা কিন্তু এটার হাতাটা দেখে মনে হচ্ছিল একদম অরিজিনাল পাকিস্তানি। এটা যে পাকিস্তানি ইন্সপায়ার কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। আর এই ড্রেসগুলোর ওড়নাগুলো খুবই সুন্দর ছিল, এত সফট ছিল ওড়নাগুলার। ফেব্রিক কিন্তু খুবই ভালো, তোমরা গেলে একদম সামনাসামনি দেখে তারপরে নিতে পারবা। এখানে আমি পাকিস্তানি ইন্সপায়ার আরো কিছু কালেকশন দেখতেছিলাম। এই ড্রেসটা দেখছিলাম, এটা পাকিস্তানি ইন্সপায়ার হলো। এটার একটু অন্যরকম ওড়নাটা, এটা চারোদিকে ওড়নার এমব্রয়ডারি কাজ করা, আর এটার কাপড়টা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন। এটা ছিল এটার হাতাটা। এই ড্রেসের সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এটার গলাটা, কাজটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর এই টাইপের আরো একটা ড্রেস ছিল কন্ট্রাস্টে ব্লু কালারের মধ্যে। এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এগুলো ছিল গলার কাজ। এই ড্রেসগুলোর এই যে কাজগুলো গলার হাতার, এগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে, তোমরা টেইলারকে দিয়ে অ্যাডজাস্ট করে নেবে। আর এই ড্রেসের ওড়নাগুলো খুবই সুন্দর ছিল, এত সফট ছিল, ধরলে মনে হচ্ছিল যে কাপড় না অন্য কিছু মনে হয়। তারপরে এই ড্রেসগুলো দেখছিলাম, এগুলোর কিন্তু অনেক কালার আছে, আমি জাস্ট একটা কালার দেখাচ্ছি। এটা একটু অর্গেন্ডি টাইপের। এটার গলার কাজটা ভীষণ সুন্দর ছিল, আর ওড়নাটা চারো সাইডে কাজ করা ছিল। ওড়নাটা অনেক বড় ছিল, এটার নিচের পোর্শনটা অনেক সুন্দর ছিল। ভাইয়ার কাছে আরো কিছু শিফনের কালেকশন ছিল। এগুলো হচ্ছে লোনের টাইপের, ওড়নাটা শিফন। আরো অনেক কালার আছে, তোমরা গেলেই কালার গুলো দেখতে পাবা। ওনার শোরুমে গেলেই অনেক রকমের ড্রেস পেয়ে যাবা। তারপর উনি আমাকে আরো কিছু গর্জিয়াস ড্রেস দেখাতে বলে। এগুলো কিন্তু অনেক গর্জিয়াস, এগুলো ঈদের জন্য যেরকম পারফেক্ট সেই রকম তোমরা বিয়ে বাড়ির অনুষ্ঠানেও পরে যেতে পারবা। এই ড্রেসটা একটা কন্ট্রাস্টে ছিল, ড্রেসটা ছিল অলিভ কালারের মধ্যে। কাজের ফিনিশিং অনেক ভালো ছিল, অনেক গর্জিয়াস। আর এটার দোপাট্টা আর সালোয়ারটা ছিল একটু অনিয়ন টাইপের। সালোয়ারটা অনেক গর্জিয়াস ছিল, অনেক কাজ করা ছিল। ড্রেসটা সব মিলে খুবই সুন্দর। তারপর আরো কিছু গর্জিয়াস কালেকশন দেখতেছিলাম। এটা একটু সি গ্রিন টাইপের ছিল, ভিডিওতে অনেক সময় কালার একটু অন্যরকম আসে। তারপর এই ড্রেসটা দেখি, এটা তো আরো বেশি সুন্দর, আসলে একটার থেকে একটা বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। তোমরা গেলেও আশা করি সবার কাছে ভালো লাগবে। এই ড্রেসগুলো অনেক গর্জিয়াস ছিল, আর এগুলোর সালোয়ার দুপাট্টা সবই গর্জিয়াস ছিল। কালারটা তো খুবই সুন্দর, তোমরা শোরুমে গেলে এগুলোর অনেকগুলো কালার পেয়ে যাবা, অনেক রকমের ডিজাইন পেয়ে যাবা। তারপর ভাইয়া আমাকে আরো একটা গর্জিয়াস ড্রেস দেখায়। এটা ছিল অর্গানজার মধ্যে, আর এটা ছিল অলিভ কালার। এটা খুবই সুন্দর ছিল, কালারের আর কাজ মিলিয়ে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। আর আমি না অর্গানজা কাপড় দেখতাম যে একটু শক্ত টাইপের, মানে পরে অত একটা কমফোর্টেবল লাগতো না, বাট এইটার অর্গানজাটা অনেক সফট, এটা পরলেও আরাম পাওয়া যাবে। আর কালার কিন্তু খুবই সুন্দর, তোমরা গেলে অনেকগুলা কালার পেয়ে যাবে ওনার কাছে। এটার কাপড়টা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা ছিল এটার হাতার কাজটা, হাতার কাজটাও বেশ সুন্দর ছিল। লাস্টে আমি কিছু কটন কালেকশন দেখতেছিলাম, এগুলোর মধ্যে কিন্তু অনেক